18 জানুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা আগের থেকে শান্ত। স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও বিজিবি শান্ত থেকে মোকাবেলা করছে পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে টহল জোরদার করা হয়েছে। সবশেষ অবস্থা জানাচ্ছেন হিরণ খান, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। আমি এখন চৌখা সীমান্ত এবং কিরণগঞ্জ সীমান্তের বর্ডার লাইনে দাঁড়ানো। আমার পিছনেই ভারতের সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতার এবং ভারতের বিএসএফকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে মূলত 18 তারিখে যে ঘটনাটি ঘটেছে ঠিক এই জায়গাটিতে ঘটেছে। এই যে কাঁটাতারে, সেই কাঁটাতারের যে পকেট গেটগুলো রয়েছে সেই গেট থেকে বের হয়ে এসেছেন ভারতের নাগরিকরা। এসে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো তারা কেটে ফেলে। প্রথম দিকে যখন আমরা ইনিশিয়ালি শুনতে পারি যে কিছু ভারতীয় নাগরিক আমাদের এই জিরো লাইনে কিছু বাংলাদেশি এই আম গাছ কেটে ফেলেছে, পরবর্তীতে শুনতে পারার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এবং ওই ভারতীয় যারা ছিল ওদেরকে আমরা বাধা দেই। বাধা দেওয়ার পরবর্তীতেই ওটা বিএসএফ যখন দেখে তখন বিএসএফ এখানে সামনে চলে আসে। তো বিজিবি এবং বিএসএফ এর যে কথাবার্তা চলছে এর মাঝখানেই প্রায় 300 থেকে 400 ভারতীয় নাগরিক ভিতরে চলে আসে। পরবর্তীতে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে নাগরিকরা আবারও চলে যান। তবে এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো বাংলাদেশে যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ কিছুদিন ধরে যে উত্তেজনা, সেই উত্তেজনায় বলা যেতে পারে ঘি ঢেলে দিয়েছে ভারতীয় নাগরিকরা এবং অভিযোগ করছেন তারা প্রায় সময় ভিতরে প্রবেশ করে বাংলাদেশের যেই সীমানা রেখা তার ভিতরে তারা প্রবেশ করেন এবং বিভিন্ন সময় তারা হুমকি ধামকি দিচ্ছেন এবং যার ঘটনা কিন্তু আমরা দেখেছি গত 18 তারিখে। এখানে যারা বিএসএফ এর কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের নাগরিকদের সাথে তাদের কোনো বাকবিতণ্ডা কিংবা কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এমন তথ্য কিন্তু আমরা তাদের ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা পেয়েছি। তবে এখানে এসে সরজমিনে যেটা দেখা গেল সেটাতে দেখা গেল যে মূলত বাংলাদেশের সীমান্তে ঢুকেই ভারতীয় নাগরিকরা তারা গাছ কেটে বিশৃঙ্খলার চেষ্টা করেছে এবং বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন এবং বাংলাদেশের বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টি খুব ঠান্ডা মাথায় এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা এটি সমাধান করেছেন। এখন বলা যেতে পারে এই এলাকায় এখনো পর্যন্ত যারা সাধারণ মানুষ আছেন তারা বলছেন যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যেটা বলা হচ্ছিল বারবারই থমথমে অবস্থা, সেটি কিন্তু একদমই নেই। যারা কৃষকরা রয়েছেন তারা আসছেন, মাঠে কাজ করছেন, করে আবার তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু 18 তারিখের পরে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। হিরণ খান, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।